কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সংগঠন বিস্তার, রাজনৈতিক কর্মসূচি এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান নিয়ে বক্তব্য তুলে ধরা হয়। দলের প্রতিনিধিরা জানান, সংবিধানের মূল্যবোধ রক্ষা, উন্নয়নমূলক রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এআইএমআইএম রাজ্যে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সংগঠনকে শক্তিশালী করার জন্য আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানান। উপস্থিত ছিলেন আইনজীবী আদিল হাসান, মিসবাহুল হক মোল্লা, শেখ মমির উদ্দিন, নেত্রী সাবিনা ইয়াসমিন। সকলে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। বিজেপির চোখে চোখ রেখে 11টা বিধানসভাতে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা লড়াই করেছি। যেমন আমি বসিরহাটের ক্যান্ডিডেট ছিলাম, আমাকে মাত্র 5 দিন দেওয়া হয়েছিল প্রচার করার জন্য। তার উপরে নানা বিপত্তি, নানা বাধা, কখনো থানা, কখনো এসপি, কখনো ডিএসপি, কখনো এলাকার লোক, কখনো এলাকার মাতব্বর, প্রত্যেকের চোখে চোখ রাঙিয়ে আমরা যে লড়াই করতে পেরেছি। এবং আমি মনে করেছি যে কয়টা মানুষ আমাদের সাথে ভোট দিয়েছে এই জায়গা থেকেই আমাদের শুরু হবে এবং বিন্দুতে আমরা সিন্ধুতে পরিণত করব। দ্বিতীয় কথা, একটি কথা আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে অলওয়েজ মিডিয়া এবং বিগত তৃণমূল সরকার এবং বেশ কিছু দালাল যারা বলে থাকে যে মিম পার্টি হচ্ছে বিজেপির বি টিম, তাদেরকে আজকে আমি পরিষ্কার বলতে চাই যে আজকে 2026 সালে বাংলার যে রাজনৈতিক মানচিত্র, সেই মানচিত্র দেখে আপনাদের কি মনে হচ্ছে মিম পার্টি বিজেপির বি টিম, নাকি যে শাসক দল বিগত তৃণমূল কংগ্রেস যে দল মিম পার্টিকে বিজেপির বি টিম, কংগ্রেস বিজেপির বি টিম, সিপিএম বিজেপির বি টিম, আইএসএফ বিজেপির বি টিম বলেছে ভোট চেয়েছিল, আজকে তাদের সাংসদরা কোথায়? সায়নী ঘোষ আজকে কোথায়? আজকে রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? আজকে ফিরাদ হাকিম কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? তাই আজকে ভীষণভাবে স্বচ্ছ এবং পরিষ্কার যে বিজেপির বি টিম হয়ে আজকে বাংলাকে বিজেপির হাতে কারা তুলে দিয়েছে, কারা বিশেষ করে সংখ্যালঘু মানুষের কাছে আই ওয়াশ করে আপনাদেরকে বোঝানো হয়েছে যে মিম বিজেপির বি টিম। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আসাউদ্দিন ওয়েসি একমাত্র সংসদ যে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুল দিয়ে কথা বলেন এবং সর্বদা প্রত্যেকটা বিষয়ে কখনো তিনি চুপ থাকেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে, কখনো সিএর বিরুদ্ধে, কখনো এনআরসির বিরুদ্ধে, কখনো 3 তালাকের বিরুদ্ধে মোদী অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলেছেন একমাত্র আসাউদ্দিন ওয়েসি। সেই দল আজকে আমরা একটা শক্তিকে শেষ করে আমরা আজকে বিজেপির চোখে চোখ রেখে অন্যায়ের সাথে এক বিন্দু আপোষ না করে আমরা লড়াই করব এবং আগামী দিনে আমাদের জেলা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি ভোট থেকে শুরু করে আমরা যথেষ্ট শক্তির সঙ্গে পথে নামবো ইনশাআল্লাহ। কে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই, শুধু তসলিমা নাসরিন কেন, बंगाल की आवाम ने भाजपा के खिलाफ, एनडीए के खिलाफ मत दिया था और आप जा के बदल कर आप जो कभी राज्यसभा में रिजाइन कर रहे हैं, कभी लोकसभा में पार्टी बदल रहे, ये अनएथिकल है, ये संविधान के भी खिलाफ है और एक उसूल के भी खिलाफ है। लेकिन आज हमारा खास मकसद मजलिस इत्तेहादुल मुस्लिमीन 6 तारीख को हमने पूरी कमेटी को डिसॉल्व कर दिया था। अब नए जोश से, नए ताकत से, नया एनर्जी से वी आर कंस्टिट्यूटिंग ए न्यू कमिटी फॉर वेस्ट बंगाल फॉर मेंबरशिप कैंपेन। और आज के बाद बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब, नेशनल प्रेसिडेंट एमआईएम, विल within 1 or 2 days he will launch a logo for membership of West Bengal, MIM membership of West Bengal. बैरिस्टर साहब आज के घोषणा के बाद वेस्ट बंगाल का मेंबरशिप कैंपेन को लोगों को बैरिस्टर साहब रिलीज करेंगे, या कलकत्ता में आके करेंगे, या दिल्ली में करेंगे, या हैदराबाद में करेंगे, उनकी अवेलेबिलिटी पर हम लोग बात करेंगे। जो मीडिया के तमाम जो साथी आए हैं पूरे पश्चिम बंगाल से, दिल की गहराइयों से आपका शुक्रिया अदा करता हूं कि आपने एमआईएम की दावत पर आप आए। मैं पश्चिम बंगाल मजलिस इत्तेहादुल मुस्लिमीन का ऑब्जर्वर हूं और एमआईएम का राष्ट्रीय नेशनल स्पोक्स पर्सन है। और आपने देखा ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবকে, আমাদের অবজারভারকে এবং আপনাদের সকলকে আজকের এই প্রেস মিট মূলত গত 6 তারিখে আমাদের পার্টি ডিসলভ হয়েছিল। সমস্ত পদ খারিজ করার পরে নতুন সংগঠন, নতুন পুরাতন সমস্ত রকমের কর্মীদের নিয়ে এই সংগঠন করার জন্য এবং সংগঠনকে আজকে
মানে রিলিজ করার জন্য আজকের এই প্রেস মিট। তার সঙ্গে আরো কয়েকটি পয়েন্ট খুব সুন্দরভাবে আদিল সাহেব বললেন। এটাই আর ইয়ে ফৌজি যেটা সম্পূর্ণ ওই ধরনের কোশ্চেন হলো ভোট কাটার কাজ। একটা কথা আপনাকে বলি, আমাদেরকে সবসময় এমআইএম কে বলে বিজেপির বি টিম আর এরা ভোট কাটার জন্য করে, কিন্তু এটা সম্পূর্ণ রং। এমআইএম স্বচ্ছ দল এবং গলিতে গলিতে ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবের মতো প্রতিবাদী লিডার তৈরি করতে চায়। নিজের ক্ষমতা, নিজের কমের ক্ষমতা, নিজের সংখ্যালঘুদের হকের কথা নিয়ে সরকারের সঙ্গে গঠবন্ধন করে থাকতে চাই। এ শুধু পার্টিকুলার কারো সঙ্গে নয়। আমরা সবসময় বিজেপির বিরুদ্ধে ছিলাম এবং আগামী দিনেও থাকবে। একটাই দল, সেটা হচ্ছে মিম। ভোট কাটোয়ার কাজ করবে না মিম, নিজের লিডারশিপ তৈরি করার জন্য স্বচ্ছ। আপনারা দেখতে পাবেন এই গত ইলেকশনে একটি মিমের কোনো লোককে আপনি বিজেপির কাছে যেতে দেখেছেন? সর কাটা লেগা লেকিন ঝুঁকায়েগা নেই। দেখুন, এই যে কোটি টাকার ভিডিও পাস বা যা কিছু দেখছেন, এগুলোই ভোটের সময়তে আপনার এজ এ ভোটের একটা ইস্যু করে, ভোটটাকে মানে কনভার্ট করার জন্য। হিন্দু মুসলিমকে কেন করে? কনভার্ট করার জন্য, ভোটটাকে একটা দলকে পাইয়ে দেওয়ার জন্য। সেই সময় যে ভিডিও রিলিজ হয়েছিল হুমায়ুন কবির সাহেবের, সেটা হয়েছিল গত 3-4 মাস আগে। তাহলে সে সময় কেন রিলিজ করেনি? তারপরে কেন করলো? এটা সম্পূর্ণ একটা ভোটকে কনভার্ট করার জন্য। আজ দেখুন, এ পার্টি কোনো সময়তে বিজেপির সঙ্গে থাকতে চায় না বা বিজেপির নাম গন্ধের কাছে থাকতে চায় না। বিজেপির সবসময় বিরুদ্ধে থাকে এই কারণে যে বিজেপি সবসময়তেই শুধু হিন্দু মুসলিম করে, কিন্তু একমাত্র দল ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবের এমআইএম পার্টি যে বিজেপির সঙ্গ দেয় না। সবসময় এরা আর বাংলার শান্তি, গোটা ভারতবর্ষের শান্তিতে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই জিনিসটাকে ঐক্য করেই রাখতে চাই। কিন্তু কিছু আপনাদের মতো সাংবাদিক বা কিছু লোক আছে যারা এলিগেশন আপনাকে লাগালাম যে তারা শুধু এইটাকে করিয়ে নিজের রুজি রোজগার বা নিজের পার্টিকে বড় করার জন্য করে। তাই আপনারা দেখেন, সাংবাদিকরা পার্টি করে না ঠিকই, কিন্তু ওই রুবিকা লিয়াকতের মতো ম্যাডাম আপনি ভালো করে দেখবেন অ্যাঙ্কারিং কেমন ভাবে করে। ভালো ভালো আছে অনেক, সন্দীপ পাত্রাজি আছে, কেমন ভাবে অ্যাঙ্কারিং করে। যে কোনো পার্টির জন্য যে কোনো মিডিয়া থাকে, তারা ক্রস কোশ্চেন করে আর করে মাইন্ডকে যতটুকু করতে পারে। বলুন, আগে বলুন।